হরে কৃষ্ণা। 7ই জানুয়ারি 21শে পৌষ 2024 রবিবার সফলা একাদশী ব্রত। পরদিবস পূর্বাহ্ন 9:57 মধ্যে পারণ। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আলোচনা করব সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। সফলা একাদশী ব্রত কি? সফলা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। সফলা একাদশী ব্রতের সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম সফলা একাদশী। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, কৃপা করে আপনি আমাকে বলুন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, বিধি কি, পূজনীয় দেবতা কে, এই বিষয়ে কৃপা করে আপনি আমার কাছে বর্ণনা করে আমার কৌতূহল নিবারণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম সফলা একাদশী। আর এই একাদশী ব্রত আমার অতি প্রিয়। এই ব্রত যারা পালন করেন তারাও আমার অতি প্রিয়। সকল নাগেদের মধ্যে যেমন শেষ নাগ অতি প্রিয়, পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর পক্ষী শ্রেষ্ঠ, আর মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন শ্রীহরি নারায়ণ শ্রেষ্ঠ, ঠিক সেই রকম সকল একাদশী ব্রতের মধ্যে এই সফলা একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে যত্ন পূর্বক যারা পালন করে থাকেন তারা তো আমার খুবই প্রিয়। এই একাদশী ব্রত পালন করলে জড়জগতে ধনসম্পত্তি লাভ করা যায়, আর তারপর মৃত্যুর পর তো মুক্তি লাভ করা যায়। হাজার হাজার তপস্যা করে যে ফল লাভ করা যায়, সেই ফল এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত পালন করে, রাত্রে জাগরণ করে অনায়াসে লাভ করা যায়। তাই এই ব্রত খুব যত্ন সহকারে সকলের করা উচিত। ভগবান আরো বলছেন যে, হে মহারাজ, এই ব্রতের সম্পর্কে একটি কাহিনী আছে। একটি কাহিনী আমি আপনাকে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে, প্রাচীনকালে চম্পাবতী নামে নগরে মহিষ্মত নামে এক রাজা বসবাস করতেন। সেই মহিষ্মত নামে রাজার 4 জন পুত্র ছিল। সেই 4 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্ভক। 4 জন পুত্রের মধ্যে 3 জন খুবই ভালো, নিষ্ঠাপরায়ণ, ভালোভাবে শাস্ত্র নির্দিষ্ট আচার আচরণ মেনে চলতেন। কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্ভক খুব পাপাচারী, দুরাচারী ছিল। পরস্ত্রীগমন, মদ্যপান, নানা রকম কুকর্মে লিপ্ত ছিল। আর পুত্রের এই রকম কুকর্ম দিনের পর দিন যত বৃদ্ধি পেতে লাগলো, তখন মহারাজ মহিষ্মত কি করলেন, তিনি পুত্রকে
তেজ্যপুত্র করে দিয়ে রাজ্য থেকে বার করে দিলেন, রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। তখন সেই লুম্ভক মাতা পিতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন দ্বারা পরিত্যক্ত হয়ে গভীর বনে চলে যায়। গভীর বনে গিয়ে সেখানে জীব হত্যা করে, চুরি করে জীব হত্যা করে এরকম দিন কাটাতে লাগলো। এবার চুরি করতে করতে একসময় নগর প্রহরীদের হাতে ধরাও পড়ে যায়। কিন্তু নগর প্রহরীরা যখন দেখে যে এ তো রাজার পুত্র, তখন আবার ছেড়ে দেয়। তখন পুনরায় সে নগরে গিয়ে আবার জীব হত্যা করতে লাগলো, ফলমূল সংগ্রহ করে দিন যাপন করতে লাগলো। একসময় কি হয়, সেই বনের মধ্যে বহু দিনের পুরানো এক অসত্য বৃক্ষের তলায় সেখানে গিয়ে সে বসবাস করতে লাগলো। খুব বহুদিনের পুরানো এক অসত্য বৃক্ষ, আর সেই বৃক্ষের মাহাত্ম্য ছিল খুব। সেই বৃক্ষের মাহাত্ম্য হলো সবার মধ্যে বিশ্বাস জন্মেছিল যে এই বৃক্ষে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান। বহুদিনের পুরানো তো, এই রকম ভাবে সবাই জানতেন যে এই বৃক্ষে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান আছেন। আর সেই বৃক্ষের তলাতেই ওই লুম্ভক বসবাস করতে লাগলো। বহুদিন হয়ে যাবার পর একসময় কি হয়, কোন পূর্বজন্মের পুণ্য কর্মের ফলে, পূর্বজন্মের সুকৃতির ফলে একসময় পৌষ মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন সে অনাহারে দিন কাটায়। কোনো কিছু সেই দিন সে খায়নি, শুধু কিছু ফল সংগ্রহ করেছিল। আর এত শীত, প্রচন্ড শীতে সেদিন সে ঘুমাতেই পারেনি। সারা রাত সেই বৃক্ষের তলায় পড়েছিল, পুরো মৃতপ্রায় অবস্থায় পড়েছিল, একদম মৃতপ্রায় অবস্থা, অচেতন হয়ে যায় শীতে। তারপর কি হয়, তার পরের দিন সূর্যোদয় হয়, কিন্তু এর আর অচেতন অবস্থা ভঙ্গ হয়নি। তারপর যখন দুপুর বেলা, তখন যেন একটু চেতন ফিরে আসে। তখন সে কি করে, সেদিন একাদশী, দুপুরবেলা যখন তার চেতন ফিরে আসে, তখন সে কিছু ফল সংগ্রহ করে এনে সেই অসত্য বৃক্ষের তলায় আসে। এসে আর ফলগুলো ভগবানকে নিবেদন করে বলে যে, হে লক্ষ্মীপতি নারায়ণ, এই ফল আপনি গ্রহণ করুন কৃপা করে। আর আমি তো বুঝতে পারছি না আমি কি করব, প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। ভগবানের কাছে জানাচ্ছে যে আমি কি করব, আমার কি করণীয় কর্তব্য আমি কিছুই জানি না। হে লক্ষ্মীপতি নারায়ণ, আমাকে কৃপা করো। এরকম ভাবে কাতর ভাবে প্রার্থনা করতে লাগলো। তারপর কি হয়, সেদিনও রাত্রিতে তার ঘুম হয়নি, এত প্রচন্ড শীত, আর শরীর দুর্বল হয়ে রয়েছে, আর সে কিছু ভক্ষণও করেনি। এরকম অনিদ্রায় অনাহারে সেই রাত্রিও অতিবাহিত হয়ে যায়। তো এই যে অনিদ্রায় অনাহারে দিন অতিবাহিত হয়ে গেল, আর সেই দিন যেহেতু একাদশী ছিল, সেই জন্য ওই পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত তার পালন হয়ে যায়। পরের দিন সকালবেলা আকাশে দৈববাণী হলো, লুম্ভককে কেউ যেন বললেন যে, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রত পালন করেছ, মানে অনাহারে থেকে আর রাত্রি যাপন যে হয়েছে সেটা একাদশীর রাত্রি যাপন হয়ে গেছে। আর ভগবানকে যে কিছু ফল নিবেদন করেছিল সেটা ভগবানকে পূজা হয়ে গেছে। যে উপবাস থেকে
রাত্রি যাপন করে আবার ভগবানকে পূজা করা হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা জানানো হয়েছে, এটা একাদশীর উপবাস হয়ে যায়। আর এই জন্য আকাশে দৈববাণী হয় যে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছো একাদশী ব্রতের প্রভাবে, আর তার জন্য তুমি এর ফলস্বরূপ অবশ্যই তুমি রাজ্য লাভ করবে। তো এই দৈববাণী হওয়া মাত্রই সেই লুম্ভক দিব্য দেহ লাভ করল। লুম্ভকের যে পাপ বুদ্ধি, সেই পাপ বুদ্ধি পাপমতি দূর হয়ে গেল। তারপর লুম্ভক নিষ্কণ্টক রাজ্য লাভ করল। নিষ্কণ্টক রাজ্য লাভ করে সুখে দিন যাপন করতে লাগলো, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের নিয়ে দিন যাপন করতে লাগলো। তারপর পুত্রদের হাতে রাজ্যভার অর্পণ করে দিয়ে লুম্ভক সন্ন্যাস আশ্রম গ্রহণ করে। তারপর যখন মৃত্যু হলো তখন ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে গেল। এইভাবে ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে বললেন। ভগবান আরো বললেন যে এই ব্রত সকলের তো পালন করা উচিত, আর এই ব্রত পালন করতে যারা শ্রদ্ধাশীল, শ্রদ্ধাপরায়ণ, নিষ্ঠাপরায়ণ, তাদের জীবন ধন্য, তাদের জন্ম সার্থক। নিঃসন্দেহে তাদের জন্ম সার্থক। এই ব্রতকথা যিনি পাঠ করেন আর যিনি শ্রবণ করেন, উভয়েই রাজসূয় যজ্ঞের ফল লাভ করে থাকেন। তো এই একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।